আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ নয়, ন্যাড়াপুরা গেছে কালকে, আর আজ ছিল দোল পূর্ণিমা। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ভালোবাসা। তো সবাই কেমন কাটালে দোল অবশ্যই কিন্তু জানিও। তবে এবার কিন্তু আমার আর দোল খেলা হয়নি। আর এই ভিডিওটা গতকালকের। ন্যাড়াপুরার এই ছড়াটি কথিত আছে, আমরা সকলেই কম বেশি কিন্তু জানি। সত্যি বলতে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ন্যাড়াপুরা জিনিসটা কি খুব ভালোভাবে কিন্তু ফিল করতে পারতাম। সত্যি এই দিনটা আসলে আমরা পাগলের মতন কোথায় বাঁশবাগান আছে, কোথায় টায়ার পাওয়া যায় পুরনো, এই সব করে বেড়াতাম, খুঁজে খুঁজে নিয়ে এসে মাঠে বড় বড় বুড়ির ঘর, বুড়োর ঘর বানাতাম, আলু পোড়া দিতাম, টমেটো পোড়া দিতাম, কতই না আনন্দের দিন ছিল। তারপর আগুন ধরিয়ে সেই আলুগুলোকে খুঁজে বের করে আলু কাবলি করতাম, মানে কত মজার দিন ছিল। আর সত্যি যত দিন যাচ্ছে, যত জেনারেশন পাল্টাচ্ছে, তত এইসব জিনিসগুলো যেন কোথা থেকে হারিয়ে যাচ্ছে। সত্যি বলতে এখনকার বাচ্চাদের মধ্যে ন্যাড়াপোড়া জিনিসটা পুরোপুরি অপরিচিত। হ্যাঁ, তবে এটা কিন্তু ওদের দোষ নয়, সম্পূর্ণ দোষটাই আমাদের, মানে আমাদের মা বাবাদের। আমরা এখনকার বাচ্চাদেরকে পড়াশোনার বাইরেও এতভাবে আমরা ব্যস্ত করে রাখি যে এই সমস্ত আমাদের সমাজের যে আগেকার রীতিনীতিগুলো ছিল সেগুলো সম্বন্ধে তাদেরকে কোনো কিছু আমরা জানাতেই পারি না, সেটাই আমরা ভুলে যাই। আর আজকের সমাজে তো ন্যাড়াপোড়াটা দেখাই যায় না, খুবই কম। তবে যাই বলো, শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমার ন্যাড়াপোড়া দেখার সৌভাগ্যটা হয়, কারণ প্রত্যেক বছরই আমাদের স্কুল মাঠে পাড়ার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমাদের বড়রা এই ন্যাড়াপোড়া পালন করে। কোথায় পূর্ণিমার চাঁদ? হ্যাঁ, উঠেছে, এইবার ধরেছে। বুড়ির ঘরে আগুন লাগানোর পর এইবার কিন্তু জ্বলে উঠেছে। আর দেখেছো কত লোক আসে আমাদের এই ন্যাড়াপোড়া দেখতে। আসলে আমাদের পুরো পাড়াটার মধ্যেই একটাই ন্যাড়াপোড়া হয়, তো বুঝতেই পারছো পাড়ার প্রত্যেকটা মানুষ এখানে এসে দাঁড়ায় আর ন্যাড়াপোড়ার আনন্দটা খুব ভালোভাবেই উপভোগ করে। আমি তো ন্যাড়াপোড়ার আনন্দটা নিলাম, তোমরা কারা কারা নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্রত্যেক বাবা মাকেই আমি একটাই অনুরোধ করব যে আপনারাও প্লিজ শেখান বাচ্চাদেরকেও যে ন্যাড়াপোড়া বলে কিছু একটা আছে, বা আমাদের পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকেও একটুখানি পরিচিত হতে দেন। তাহলে আশা করি ওরাও আনন্দ পাবে আর পুরনো রীতিনীতিগুলোকে ওরা জানতে পারবে।